আসসালামু আলাইকুম। আমি তানজু। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এসে পড়লাম সকালবেলা আপনাদের সাথে। আপনাদের ভাই কাজের থেকে আসলো, বাজার করে নিয়ে আসলো। তার তখন এই সাথে এই যে দেখেন কত বড় একটা মাছ নিয়ে এসে, কত বড়, এই দেখেন বিশাল বড় একটা মাছ নিয়ে এসে। এই যে দেখেন কি বড় একটা মাছ। এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ, অনেক বড়। তার সাথেও আরও আছে তেলাপিয়া মাছ, সাথে আছে আর একটা ফলি মাছ। এই যে দেখেন এই মাছগুলো কিছুক্ষণ পরে কাটবো। আপনাদের ভাই নিয়ে এসে আনছে আবার শাক, ক্ষেতের শাক, যেখানে কাজ করে সেখানে ক্ষেত আছে। এই ক্ষেতের থেকে আনছে কলমি শাক, নিয়ে এসে যে পাটের শাক, এই পাটের শাকগুলো ভাজি করব, এই কলমি শাকগুলো ভাজি করব। এগুলা ক্ষেতের সার ছাড়া, এগুলা খেতে অনেক ভালোই হবে। এগুলো অনেক, দেখেন কি সুন্দর সুন্দর শাকগুলো একদম টলটলা। এই দেখেন দেখলেই মন চাইতেছে এখনই কাঁচা কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর টলটলা, এত ভালো লাগতেছে কচি কচি শাকগুলা। বুঝছেন, এই শাক আর এই মাছ দেখছেন আপনাদের ভাই কত বড় একটা মাছ নিয়ে এসে, বাজার করে নিয়ে এসে, একদম তাজা মাছটা। মাছটা তাজা, একটু আগে ধরে নিয়ে এসে সেখান থেকে কিনলো এই বড় মাছ। এখন সকাল এই 7টা বাজে, কাজের থেকে এসে সে গাড়ি চালাতে যায়, সে তখন সেখান থেকে বাজার নিয়ে এসে তার ডিউটিটা আবার করবে আবার দুপুরে। এখন সকালবেলা নাস্তা বানাবো, নাস্তা বানিয়ে আমরা ছেলেদের স্কুলে পাঠাবো, ছেলেরা ডাকবো। তাই আসি কিছুক্ষণ পরে, নাস্তার সাথে আপনাদের সাথে দেখা হবে। রাখবো পরে এই জেলে আবার চালু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভাই মাছ নিয়ে আসলো সকালবেলা, দেখতে আমি এখন রান্নাঘরে আসলাম। রান্না করার জন্য ভাত বসাইয়ে দিছি। এই যে মাছ সব কোটা হয়ে গেছে, আর একটা মাছ বাকি আছে, এই যে ফলি মাছ। এই ফলি মাছটা কাটবো। এই যে দেখেন ফলি মাছটা অনেক খেতে ভালো, মজা, অনেক স্বাদ হয় ফলি মাছটা। এই যে দেখেন আপনি ভাই মাছ আনছিল, মাছ কাটছি, মাছ কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে, অনেক শক্ত কাঁটা। এটা হয়েছে তেলাপিয়া মাছ, তো এই চাষের তেলাপিয়া মাছ না, এগুলো হয়েছে পুকুরের তেলাপিয়া। এখানে এই যে জেলেরা ধরে আনছে, এই মাছগুলো অনেক খেতে স্বাদ। বাজারে অনেক বিক্রি করে তেলাপিয়া, যেগুলো চাষের, কিন্তু এগুলো চাষের না। এই দেখেন অনেক সুন্দর করে আমি কাইটা একটা হালকা ধোয়া দিচ্ছি, আবার আমি সুন্দর করে ধোবো, ধুয়ে রান্না করবো, কিছুটা ফ্রিজে রেখে দেবো। এখন এই মাছটা আমি কাটবো। দেখুন এই মাছটা, ফলি মাছটা আসতে থাকে বেশি, তো অনেক সুন্দর করে কাটতে হয়। বটিটা সুন্দর করে ধরে নেই। ভাই মাছগুলো অনেক পছন্দ করে, আর বাচ্চারাও পছন্দ করে। তেলাপিয়া মাছের কাঁটাটা কম থাকে, বাচ্চারা খায়। আজকে অনেক গরম পড়ছে, তাই দুপুরে এই মাছ কাটাটা শেষ হলে লেবুর শরবত বানাবো, সবাই মিলে গরমে লেবুর শরবত খাবো। গরমে বেশি 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 সবাই লেবুর শরবত খাবেন, গ্লুকোজ খাবেন, স্যালাইন খাবেন, আর বেশি ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানিতে ক্ষতি হয়। যত পারেন ঠান্ডা পানিটা না খাওয়াটাই ভালো। পাটের শাকে ডালের জন্য রসুন কুচি, পেস্ট কুচি দিয়ে সুন্দর করে এই যে রান্না করব। এই যে ডাল ধুয়ে রেখেছি, শাক ধুয়ে রেখেছি, এই যে মাছ রান্না করব। দেখছেন এই যে মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি, এখন এই যে রান্না করব। যখন লাল লাল হয়ে যাবে তখন ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো। তারপরে হয়ে যাবে আজকে পাটের শাকের ডাল, আর তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব সুন্দর করে। সকালবেলা আপনাদের ভাই মাছ নিয়ে আসলো, পাটের শাক নিয়ে আসলো, কলমি শাক নিয়ে আসলো।
কলমি শাকটা কুটে সুন্দর করে রেখে দিয়েছি ফ্রিজে, কালকে ভাজি করব। আজকে আর ভাজি করব না, আজকে এক পদের শাক দিয়ে ডাল রান্না করবো। আপনার ভাই পাটের শাকের ডালটা অনেক পছন্দ করে, সেজন্য পাটের শাকের ডালটা রান্না করব। আর রান্না করব তেলাপিয়া মাছ ভুনা টমেটো দিয়ে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো, এই যে টমেটো, এই যে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করব। টমেটোটা কুটে যে ডালটা দিয়ে দিলাম, মসুরি ডাল। এই যে হলুদ দিচ্ছি, হালকা হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতন। এই যে দেখেন সুন্দর করে হালকা হলুদ দিয়ে রান্না করতেছি, তো বেশি হলুদ দিইনি। বেশি হলুদ দিলে ভালো লাগবে না, শাকটা সুন্দর একটা কালার আসবে না, খেতেও ভালো লাগবে না। অল্প সামান্য হলুদ দিয়েছি। এখন ডালটা কষানো হলে পানি দিয়ে ঢেকে দেব, তারপর হালকা হালকা একটু চামিচটা লেড়ে লেড়ে ডালটা ভেঙে দেব। তারপরে উতলায় একটু বলকে আসলে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে একটু হালকা একটু বোম্বাই মরিচ দিয়ে দেব, বেশি দেব না, গরম তো তাই বেশি ঝাল খাওয়া যাবে না, সামান্য ঝাল খাবো। এই যে ডালটা বলক হয়ে গেছে, এই ডালটা হালকা গোটা দিয়ে করে শাকটা দিয়ে দেব। এই দেখছেন মাছের জন্য টমেটো কেটে রাখছি, তারপরে এই যে মশলার ডিব্বা, আদা রসুন বাটা, এই যে শাক, এই যে মাছ সুন্দর করে রেখে দিয়েছি। মাছ রান্না করব, মাছটা রান্না করব। ডালটা হয়ে গেছে, এখন ডালটা গোটা দিয়ে দেখছেন পাটের শাকের ডাল উতলাই গেছে, কি সুন্দর হয়েছে দেখছেন পাটের শাকের ডাল, কত সুন্দর একটা কালার হয়েছে। কড়াইতে তেল দিলাম আর কড়াই দিলাম চুলায় মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে যেতেছে, এই যে মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ মাখছি, এখন ভাজবো। এখন কি সুন্দর করে রান্না করতেছি। তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ করে বড় মাছটা দিয়ে দেবো। কি সুন্দর করে বড় মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়েছে সুন্দর করে, মাছটা ভাজা হইতে থাক। এই যে মাছটা এখন উল্টাবো, মাছটাকে সুন্দর করে দিয়েছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিচ্ছি। মাছটা সুন্দর করে ভাজা হলে, মশলা করে ভাজা হলে আপনার ভাই আর আমার ছেলে সুন্দর করে মজা করে খাবে। অনেক বড় একটা মাছ, কড়াইটাও বেশি বড় অনেক, অনেক সুন্দর করে ভাজতেছি। মশলা করে ভাজবো, জানি কাটা জানি তবে খাওয়া যায় সেভাবে করে ভাজতেছি। শীতে উঠতেছে, মশলাটা করে ভাজা হবে, এটা উঠা। বড় মাছটা ভাজা শেষ, তারপরে তেলাপিয়া মাছগুলো ভাজতেছি। তেলাপিয়া মাছগুলো যে টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে ভুনা করব। আর এই যে বড় মাছটা ভাজছি, আপনার ভাই খাবে আর আমার ছেলে খাবে, সেজন্য এই যে ভাইজা নিচে রাখছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে রসুন, আদা রসুন আর পেস্ট সুন্দর করে লাল লাল করে ভাইজা, তারপরে হালকা একটু পানি দিয়ে মশলা দিয়ে দেবো সুন্দর করে। মশলাটা ভাজা ভাজা হোক, পেস্টটা লাল লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিয়েছি। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো, হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। কষানো হলে টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হবে, আদা রসুনের ঘ্রাণ, হলুদ মরিচের ঘ্রাণটা যখন চলে যাবে সুন্দর, তখনই টমেটো যেগুলো দিয়ে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে। আজকে যে গরম পড়ছে, লেবুর শরবত খাইলাম, আপনার ভাই আমরা সবাই মিলে লেবুর শরবত খাইলাম। তারপরে আরও বিভিন্ন জিনিস করলাম, মাছ কাটলাম, শাক কুটলাম। মেয়ে দুপুরে একটু ঘুমানোর জন্য মর্জি করলো, তাই মেয়ের একটু ঘুম পড়াইলাম। মেয়ে ঘুমাইছে দেখা সুন্দর নিরিবিলি একটু রান্না করতে আসছি। মশলাটা কষানো হলেই এই যে দেখুন টমেটোগুলো দিচ্ছি, এই যে টমেটো দিচ্ছি সুন্দর করে।
মাখা মাখা করে রান্না করবো, ঝোল ঝোল টমেটো দিয়ে কষাইতে। এই যে লেবু কাটছি, লেবুর শরবত বানাবো। আর আমার এই যে মাছ বোনাটা হয়ে গেছে, কি সুন্দর দেখছেন, কি সুন্দর কালার হয়েছে। এখন মাছ বোনাটা নামাই ফেলবো। এখন যে শরবত বানাবো গরমে, আপনার ভাই বলতেছে একবার বানাইছি আর আরেকবার বলতেছে আবারও একটু বানাও, শরবতটা মজা হয়েছিল। তাই আবারও লেবু কাটলাম, লেবু কেটে এখন আবার শরবত বানাতে যাব। সবাই মিলে আবার মজা করে শরবতটা খাবো, গরম তো তাই লেবুর শরবত, একটু হালকা ঠান্ডা পানি আর একটু চিনি দিয়ে শরবত বানালে অনেক মজা লাগে। সিয়াম, শরবতটা কেমন হয়েছে? লেবুর শরবত গরমে দেখছেন, গরমের লেবুর শরবত বানাইছি তাই সবাই লেবুর শরবত খাইতেছে, আমার হাজব্যান্ডও খাইতেছে, শাশুড়ি মা খাইতেছে, এখন আমিও খাবো শরবত। শরবত অনেক মজা, গরমে লেবুর শরবত খাবেন ঠান্ডা পানি দিয়ে, কুসুম ঠান্ডা পানি, বেশি ঠান্ডা খাবেন না তাহলে ঠান্ডা লাগবে। এই যে আয়েশা, তুমি ক্যারাম বোর্ড খেলতেছো ভাইয়ার সাথে? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার মেয়ে কি করতেছে, ক্যারাম বোর্ড স্টিক নেওয়ার জন্য কি করতেছে দেখেন, মারবো কেমনে। এই যে আমার ছেলে, ওই যে মারছে দেখছেন, আর মাইরা নাচতেছে, ওই যে নাও স্টিক নিয়ে দেন কেমনে পড়বেন নাচতে নাচতে। এই যে গুড়ি যে কি সুন্দর করে গেছে গা। ভাই খেলা শিখাইতেছে দেখছেন ভাই। এই নাও মাঝখানে নেও, মারো। তুমি পড়বা না, ভাইয়া আছে না। এই যে নাও, মারো মারো মারো। এই দেখেন কি করে দুই হাত দিয়ে দুইটা ক্যারাম বোর্ড খেলে। আমার দাও আমার দাও, দেখছেন ক্যারাম বোর্ড খেলার চ্যাম্পিয়ন হয়ে পড়ছে। এই যে আমাদের বাড়ির ক্যারাম বোর্ড, আমার ছেলে আর মেয়ে ওরা খেলে, ভাগ্নেরা খেলে, আপনার ভাইরাও টাইম পাস করে, যখন ছুটি কাজের থেকে আসে তখন একটু টাইম পাস করে ক্যারাম বোর্ডে। বাচ্চারা খেলে, সেজন্য বড় একটা ক্যারাম বোর্ড আনা হয়েছে। ঈদের সময়, ঈদের আনন্দেতে সবাই খেলবে, সবাই বাসায় থাকবে ছুটিতে, তাই কি করবে টাইম পাস করার জন্য একটা ক্যারাম বোর্ড কিনে আনাইছে ঈদের মধ্যে। তাই এই যে এখন বাচ্চারা খেলাধুলা করতেছে, এতক্ষণ ওর বাবার ও কাকা খেলছে, এখনো ওরা খেলতেছে দেখছেন। তুমি মারবা, তুমি পড়ে যাবা না। দেখছেন ক্যারাম বোর্ড মারো। এই দেখছেন কি সুন্দর করে মারছে আমার, ও ঠিক আছে মারছে। এই যে আমার ছেলে সাজাই দিতেছে, আর বোনেরে সাজাই দিতেছে, হ্যাঁ টাইম পাস করতেছে দেখছেন। এই যে এখন সন্ধ্যাবেলা, স্কুল বন্ধ, গরমের ছুটি দিছে, যে গরম পড়ছে তাই বাচ্চারা বাহিরে আর কি খেলাধুলা করবো, তাই একটু ক্যারাম বোর্ডটা না আইনা অনেক উপকার হয়েছে, ভালো হয়েছে। ঘরের মতন বানায় দিছি যেন এখানে বসে খেলতে পারে, বাতাসে বাতাসে খেলবে, দৌড়াদৌড়ি মাঠে যাইবো না, বন্ধুদের সাথে আড্ডা জানি না দেয়, বাড়ির কাছেই খেলবে। আর যদি আপনাদের এই বাচ্চাদের এই ক্যারাম বোর্ড খেলাটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দারুণ শট মেরেছে, কি করে। এই আশু, আয়েশা বেবি, দেখছেন কিভাবে আনে। এই যে আমাদের অনেক বিশাল বড় ক্যারাম বোর্ড, বিশাল বড় ক্যারাম বোর্ড। এই যে আমাদের ঘরের পাশেই, এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি, আর এই যে আপনার ওটাই নেই, এই যে খেলতেছে দেখছেন, ক্যারাম বোর্ডের উপর উঠে যাবো। হয়েছে খেলাধুলা অনেক হয়েছে এখন। এই দেখেন আমার মেয়ে ছোট, তাই কিভাবে দাঁড়া করাইছে দেখছেন, টুলের উপরে টুল দিয়ে, তারপরে আর ভাই বানাই দিছে বনে খেলবো।
হ্যাঁ এই যে বাবু দেখেন আমার এইরকম মাইরা দিছি এই যে দাঁড়াও মারো এই যে মারো এনে মারো এই যে বাচ্চা মানুষ খেলতেছে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওটা আপনাদের বাচ্চারাও যদি এরকম করে তাহলে আমাদের জানাইয়েন কমেন্টে আর এই যে দেখেন আমার বাচ্চারা কি করতেছে আমার দুটোটা বাচ্চা দুষ্টুমি করতেছে আমার বাচ্চারা অনেক দুষ্টুমি করে ক্যারাম বোর্ডে খেলে ছাদে যায় ঘরে টিভি দেখে দুই ভাই বোনে টিভির রিমোট নিয়ে যুদ্ধ লাগাইয়া দেয় দেখেন আমার মেয়ে কি করতেছে দেখছো কি সুন্দর করে মায় মারছি এই দেখো মায়ও মারি এই যে আম্মুর হাত দেখছো এই যে আম্মু মারি টুস তুমি মারো হয়েছে আয়শা বাবু আয়শা এই যে আয়শা এমন করো তো ওই যে আমার মেয়ে বলছে সাবস্ক্রাইব করে দিও আবার বলো তো বেবি আয়শা বেবি হ্যাঁ দুই আড্ডা খেলে সুপার ম্যান শরীর চুলকাইবে আমার কাছে চলে পড়ছে এই নামো 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 হয়েছে অনেক খেলা হয়েছে আজকে বিকালে বাচ্চারা খেললো দেখছেন হাপুর পরে দাঁত গুন সব বাইর করে ফেলাইছে নামো নামো ক্যারাম বোর্ড নষ্ট হয়ে যাবে তখন আর খেলতে পারবা না আচ্ছা আজকে এই পর্যন্ত রেখে আপনাদের যদি আমার বাচ্চাদের ভিডিওটা ভালো লাগে ক্যারাম বোর্ড খেলাটা গরমের ছুটিতে ঈদের স্কুল ছুটি দিছে এই গরমে তাই বাচ্চারা ক্যারাম বোর্ড খেলতেছে আপনারাও পারেন বাচ্চাদের যারা বাচ্চারা আছে ছোট ছোট এরকম ছোট ছোট ক্যারাম বোর্ড কিনে দিবেন ঘরে বসে খেলবে রোদে যাবে না আর বেশি বেশি বাচ্চাদের লেবু শরবত খাওয়াবেন ডাবের পানি খাওয়াবেন তাই গরমে বাচ্চারা ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পর্যন্তই আমার বাচ্চাদের ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন